গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? টিপস বলকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, অন্যদিন 6:30টার সময় ঘুম থেকে উঠে যায়, গৌরী দিয়ে এসে কলিং বেল বাজায়, ঘুম থেকে উঠে যায়। আজকে শিখুক কী করেছে, আসেও নি, বেল তো বাজানো দূরের কথা। তো আমি ভাবছি ও আসলে আমি উঠবো। আমি তারপরে উঠে দেখি এসে 8টা বেজে গেছে। মা তাড়াতাড়ি করে, মানে কালকে আজকে যেহেতু শনিবার, কালকে মাংস টাংস হয়েছে, মানে অনেক বাসনপত্র, পুরো রান্নাঘর এঁটো, মানে সে কি অবস্থা। তো পুরোটাই বাসনগুলো চিনির বাপি সব পরিষ্কার করে দিল, আর আমি সব পরিষ্কার করে সবজি টবজি কেটে রান্না বসিয়েছি। তো সকালে যেহেতু ওরা আছে, আমার ভাইজি ভাগ্নি ওরা আছে, তো সকালে সবাই খাবো কফি, বিস্কিট, কেক এইসব খাবো। আর আজকে যেহেতু শনিবার, দুপুরে শুধু ডাল, বেগুন ভাজা, আলু ভাজা আর একটু কুমড়ো আলুর তরকারি হবে, সবজি। আর রাতে হবে, রাতের জন্য ভিজাবো ছোলার ডাল আর লুচি, পায়েস এইসব হবে রাতে। একটু পায়েস করবো, ওরা এসছে তো সেই জন্য একটু দুধ এনে রেখেছি, পায়েস করবো। তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে, আর কালকে ছিল না ট্যাঙ্কিতে জল, কত জিনিসপত্র পড়ে আছে সব। আবার এখন না রৌদ্র দিলে না, শীতের দিনে দেখবে বেলায় রৌদ্র দিলে একদম শুকায় না। তো সেইগুলো সব গরম জলে দিয়ে টপ কেচে রৌদ্রে মেলে দিয়েছি, কারণ অনেকগুলো নাইটি, 3জন পরছি, নাইটি সব পড়ে আছে। কালকে জল ছিল না বলে সব রেখে দিয়েছি সবাই। তো আজকে যদি না সব ধুয়ে দিই, তাহলে আর 3জন পরতে পারবো না, সেই জন্য সব কেচে কুচে ধুয়ে রেখে মেলে দিয়েছি রৌদ্রে। আর চিনির জিনিস আমি সবসময় সকাল সকাল রৌদ্রে, আর দেখবে যে কোনো জিনিস রৌদ্রে শুকানো আর ঘরের মধ্যে শুকানো অনেক আমার ভালো লাগে না, রৌদ্রে না শুকালে যেন মনটা ফুটফুট করে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সব রৌদ্রে দিয়ে নিলাম, নিয়ে এবার রান্নার কাছে চলে এসেছি। আর সকালে তো টিফিন বলতে শুধু কফি, দুধ গরম হয়ে গেছে, তো ওরা উঠলে ফ্রেশ ট্রেশ হয়ে নিলে একটু কফি করে দেবো, দিলে সবাই খেয়ে নেবো। তো দেখো, এখানে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর দেখবে যেহেতু নিরামিষ, রাঁধতেও সময় লাগবে না, পেঁয়াজ রসুনের ঝামেলা নেই, সব কিছু কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি, রাঁধতে দুটো উনুনে সব বসিয়ে দেবো, দিলে ঝপাঝপ হয়ে যাবে। এখানে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, আলুটা ভাজি, চিনি সবাই একটু একটু হবে। চিনির জন্য আজকে ডালে ঝাল দেবো না, ওর মুগ ডাল আলু ভাজা বেশ ভালো খায়, তো সেই জন্য মুগ ডাল আলু ভাজা, আর মুগ ডাল সেই জন্য একটু আলু ভাজা করলাম। আর এখানে আমাদের বেগুন ভাজা, আর এই কুমড়ো আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মুগ ডাল সেদ্ধ, আর এই ভাতও দেখো ফুটে উঠেছে। বাবা গরম। তো সব কিছু রান্না বান্না। আর চিনি এমন এমন ভাতই খেতে চায় না, ওই যে শরীরটা খারাপ ছিল না, সেখান থেকে একদম ঠিকঠাক ভাত খেতে চাইছে না। চিকেন বলো, ফিশ বলো, সেগুলো চিকেন ফিশ খেয়ে নেবে, নিয়ে ভাতটা একদম খেতে চাইছে না। সকালে তো টিফিনের একদম কারোর ঝামেলা নেই, তো দুধ গরম হয়ে গেছে, তো সবাই একটু কফি, ওরা উঠলে ফ্রেশ হয়ে খেয়ে নেবি নে, দুজন দুটো কেক নিয়ে নে। তুমি চকো খাবে? দুধ চকো খাবে বাবা? দাও দাও দাও। তো দেখো, রান্না বান্না করে সব কিছু গুছিয়ে পুরো এখানে তছনছ হয়েছিল সকালে, ঝড় উঠেছিল রান্নাঘরে। তো সব কিছু গুছিয়ে নিয়ে এবারে আমরা সব চিনির খাওয়ালো ওর দিদি। আর এবারে এইগুলো একটু আমরা বাইরের দিকে যাবো না, চলো। আর চিনি আছে বাইরে, দেখো চিনি
কোথায় তুই চিনি? এই দেখো, খালি পায়ে, পুরো পায়ে কিচ্ছু দেয়নি, অরেঞ্জ খেয়েছে, খেয়ে সেটা ফেলেছে। আয় ডগকে খাবার দিয়ে আসি, আয় চিনি, চলে আয়, ডগকে খাবার দিয়ে আসি আয়। আসো, দিদি পার করে দিচ্ছে। মাম্মা, মাম্মা, তা তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? আসো আসো, চলে আসো। আরে ডগকে খেতে দেবো না? এই দেখো বাবা, ডগকে খেতে দেবো, চলো চলে এসো, চলে এসো। কোন ডগটা বলতো? এটা মনে হচ্ছে তো বাচ্চাগুলো ঘুমিয়েছে কুকুরে। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। যাস না ওখানে, মানে যাস না। চ্যান ত্যান করে রেডি হয়ে নিয়েছি, সবার চ্যান হয়ে গেছে, চিনিরও চ্যান হয়ে গেছে। চিনি এখন ঘুমোচ্ছে, আরও দিদি দিচ্ছে চিনিকে টুক্কু। ও মেয়েকে চিনিকে ঘুমানোর অপেক্ষায় থাকে যে কখন একটা টুক্কু দেবো, ওটা একবার মুছবে, আবার দেবে, আবার একটা টুক্কু নিয়েও দেখবে কত টাইম, এটা এখানে দেবে না কোথায় বেঁকেছে, কোথায় সোজা হয়েছে, এইসব দেবে। মেয়ে আসলে এইগুলো করে, চান করানো, ক্রিম মাখানো, অতটা চিন্তা থাকে না, সব করে দেয়। তো এবার ভাতটা সব বাড়বো, সবার চান দান হয়ে গেছে। শীতের সময় একটা এক্সট্রা কাজ কি বলো তো, চান করে উঠে আগে ক্রিমপত্র সব মাখতে হবে, না হলে সমস্যা আছে গায়ে পুরো। ওমা কি ফোঁটা, হাই ভগবান, দেখো চিনির এত বড় একটা টুকু দিয়েছে। তো যখন উঠবে তখন দেখতে পাবে, এখন ঘুমোচ্ছে তো, তো সেই জন্য। এবার আমরা খেয়ে দিয়ে নেবো, কারণ আবার চিনি উঠলে ওকে খাওয়াতে হবে। তো চলো খেয়ে দিয়ে নিই। আমরা একটু পায়েস বসাবো, পায়েসটা বেলায় বেলায় করে রাখবো, কারণ রাত্রে না একসাথে অত ঝামেলা ঠিক পারা যায় না। তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, তো এবার হচ্ছে পায়েসটা বসিয়ে দেবো খেয়ে দিয়ে। পায়েসটা একটু ঘি দিয়ে চালটা ভেজে এমনি বসিয়ে দেবো, হয়ে যাবে, অতটা তো ঝামেলা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে করতে হবে সেরকম না। ঘি দিয়ে ভেজে একটু বসিয়ে দেবো। আর এখানে সেদিন ট্যাংরা মাছ এনেছিলাম, তো দেখো তেল ছিটকে কোথায় এসে পড়েছিল, কালো এটা উঠে গেছে আর একটুখানি লেগে আছে। তো ট্যাংরা মাছটা এগুলো না এত ফাটে, যখন ভাজবে দেখবে ভীষণ ফেটে যায়। তো দেখো কি হয়েছে, নিয়ে আসে, খেয়ে খেতে হবে এবার। তো দেখো দুপুরে সবাই খাওয়া দাওয়া করার পরে আবার ওরা গেছে চিনির কাছে, চিনি ঘুমোচ্ছে, উঠলে ওকে খাওয়াবো। ওরা গেছে চিনির কাছে, আর আমি একটু চলে এসেছি পায়েসটা বসিয়ে দিতে। তো দেখো বাদাম কিশমিশ, কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে একটু ভালো করে ঘি, আর কড়াইতে দিয়েছি হচ্ছে ঘি, ভালো করে ভেজে নেব, নিয়ে এবার দিয়ে দেবো চাল। দেখো আজকে বাতাসা দিয়ে পায়েস বানাবো। তো বাতাসা নিয়ে নিয়েছি, আর দুধ, গুঁড়ো দুধটা পরে দেবো, আর হচ্ছে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি। তো ওরা যেহেতু এসছে, তো দেখবে আমার তো ইচ্ছে করে যে সবাই এসে একটু টুকটাক কিছু করে সবাই মিলে খাবো। তো সব কিছু এই রাতে একটু যেহেতু ছোলার ডাল হবে, তো এই জন্য একটু পায়েস বানাবো। আর পায়েসটা বসিয়ে দিচ্ছি, কারণ এর পিছনে তো বেশি সময়ও লাগবে না, জাস্ট এইটুকুনি ভেজে বসিয়ে দিলে ওর মতো হতে থাকবে, অতটা চাপ নেই। দেখো পায়েসটা তো ঘি দিয়ে ভেজে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে, আর এদিকে হচ্ছে পায়েসটা দুধে ফুটে গেছে, প্রায় মানে রেডি হয়ে গেছে, আর একটু ফুটবে। আর বাতাসাও দিয়ে দিয়েছি, তো এখনো ভালো করে এখনো রেডি হয়নি।
এখনো ফুটবে। আর এদিকে দেখো দুধের বাটিতে একটু জল নিয়ে রেখেছি, তো আর একটু ফোটার পরে গুঁড়ো দুধটা দিয়ে, মানে গরম জল করে গুঁড়ো দুধটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটলে নামিয়ে দেবো। আর এদিকে আমি পায়েস করছি, আমি খাওয়াচ্ছিলাম চিনিকে, তো পায়েস তো দুধে বসানো ছিল, তো আমি খাওয়াচ্ছিলাম চিনিকে, তো খাওয়ানো প্রায় হয়ে গেছে। আমি একটু পায়েসটার কাছে এসছি, আবার ওর দিদি ওকে খাওয়াতে বসে গেছে। বেশি আমি খাওয়াচ্ছি, আমি তাহলে খেলে খাওয়া। এদিকে দেখো মহারানীকে খাওয়ানোর তোড়জোড় চলছে। খাওয়ানো চলছে, মহারানীকে খাওয়ানো চলছে। দেখো নাচটা দেখো খাওয়ার সময়, মানে খাওয়ার সময় যত ওর ঝামেলা দেখো, দেখেছো খেতে গেলেই শুয়ে পড়ছে। বদমাস, ভীষণ বদমাস মেয়ে, ভীষণ বদমাস। কি করছিস রে? তো চলো পায়েসটা একটু রেডি হোক, তারপরে আবার ভিডিও করবো। বেরিয়ে গেছি আমরা বাইরে, আর এদিকে চিনি রানীর অবস্থা দেখো, দুষ্টুমি দেখো। চিনি কি করছিস তুই? নোংরা ঘাঁটিস, শুধু নোংরা ঘাঁটিস কেন তুই? কিছু অন্তত করতে দিতে হবে, না হলে দুষ্টুমি শুরু করে দেবে, এদিক ওদিক ছুটে পালাবে। সেই জন্য গাড়িটা এনে দিই, তো গাড়ি নিয়ে খেলতে থাকে। ওইখানে দেখো আমাদের কলা এখনো এই এক কাঁদি আছে, আর ভেতরে এক কাঁদি, আর ভেতরে এখন আর এক কাঁদি, মানে দুটো পরপরই মানে কলা হয়েছিল, মানে দুটো যখন পাকবে তো একের পর এক সব পাকবে। কত বড় কাঁদি দেখো। চিনি গো, চলে আসো বাবা। কি করছো ওটা তুমি? হ্যাঁ কি করছো? চিনি এ দেখো চিনি, দেখ তুই মাটি নিয়ে ঘাঁটছিস কেন? এই স্টোনগুলো দিতে পারিস তো, ওই নুড়িগুলো নিয়ে গাড়িতে তোলো, মাটি তুলো না গাড়ির মধ্যে। দেখ গাড়িটা পুরো নষ্ট করে দিচ্ছে, দেখ দেখেছিস গাড়ি পুরো নষ্ট করে দিচ্ছে। দেখ দিদি যাচ্ছে লাঠি নিয়ে, তো চলো এরকম দুষ্টুমি চলতেই থাকবে। দেখ বালি মাটি মিক্সড করছে। দেখো দুই বোনকে সাজিয়ে গুছিয়ে একদম খেতে দিয়েছি, ছোলার ডাল, লুচি। এখানে আমিও খেয়ে নেবো, নিয়ে নিয়েছি। এদিকে চিনির অবস্থা দেখো, ঝামেলা শুরু করে দিয়েছে। ওর সবসময় ঝামেলা, এই হচ্ছে ওর কাজ। ছোলার ডাল ভালো লেগেছে মুন্নি? এদিকে দেখো পায়েস, ছোলার ডাল, লুচি দুজন খাচ্ছে, খাক। আর এদিকে চিনি সব সময় কাজ দেখো কি কাজ করছে। উল্টো কাজ ওর সব।
ওরা দুই বোন খাচ্ছে, এবার আমিও খেতে বসবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।